আজকে আমি ইমেজ ডট অ্যাসেট নিয়ে আলোচনা করব। ইমেজ ডট অ্যাসেট কেন ইউজ করা হয়? অ্যাপ্লিকেশনে ইমেজ শো করানোর জন্য ইউজ করা হয়। কিন্তু গত কোনো লেকচার কোনো একটা ভিডিওতে আমি ইমেজ ডট নেটওয়ার্ক নিয়ে আলোচনা করছিলাম, তো আজকে আমি ইমেজ ডট অ্যাসেট নিয়ে আলোচনা করতে হবে। সেটা অনেক ইম্পর্টেন্ট। ইমেজ ডট অ্যাসেট বেসিক্যালি ইউজ করা হয় আমি আমার প্রজেক্ট থেকে, যে আমার প্রজেক্ট আছে রাইট, এই প্রজেক্ট থেকে যদি আমি অ্যাপ্লিকেশনে কোনো একটা ইমেজ শো করাতে চাই, তখন এই ইমেজ ডট অ্যাসেট ইউজ করা হয়। তো সবচেয়ে বেশি ইউজ করা হয় ইমেজ ডট অ্যাসেট প্রজেক্টের মধ্যে। তো দেখবো এখন কিভাবে ইমেজ ডট অ্যাসেট ইউজ করতে হয়। আপনারা চাইলে অনেক ভাবে করতে পারেন, কিন্তু আমি করব কি, আপনাদের সুন্দর করে এইটা আহ দেখাবো, বুঝাবো কিভাবে করতে হয় বা না করতে হয়। এইটা এখানে চলে যাব প্রজেক্টের এই দেখেন প্লাটার আইকনে যেখানে আছে সেটা হচ্ছে আমার টেস্টিং টু, যেটা হচ্ছে আমার প্রজেক্টের নেম। সেই প্রজেক্টের নেমের উপরে আপনারা অন্য কিছু থাকতে পারে। তো আমি কি করলাম, টেস্টিং টু এর উপরে মাউসের আপনারা করবেন কি, মাউসের রাইট বাটন ক্লিক করবেন। আমিও মাউসের এই নেমের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে নিউতে যাব। নিউতে গিয়ে এখানে একটা ডিরেক্টরি তৈরি করব। ডিরেক্টরি মিন্স ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করব আমার এই প্রজেক্টের মধ্যে। ক্লিক করলাম, ক্লিক করার পরে এরকম একটা অ্যালার্ট আসবে। আমি এখানে নেম দিয়ে দিলাম অ্যাসেট। এই দেখেন এখানে একটা অ্যাসেট ফোল্ডার তৈরি হয়ে গেছে, আগে ছিল না, এখন অ্যাসেট ফোল্ডার তৈরি হয়ে গেছে। এখন করব কি, অ্যাসেট ফোল্ডারের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউতে গিয়ে আবার একটা ডিরেক্টরি তৈরি করব। এই ডিরেক্টরির নাম দিলাম ইমেজেস। এই ইমেজেসটা কিন্তু অ্যাসেট ফোল্ডারের ভিতরেই থাকবে। এন্টার দিলাম। এখন দেখেন অ্যাসেট ফোল্ডারের ভিতরে ইমেজেস একটা ফোল্ডার হইলো রাইট। এখন আমরা করব কি, আমাদের লোকাল থেকে বাংলাদেশ ফ্ল্যাগ, এই দেখেন বিডি ফ্ল্যাগ আমি দিয়েছি, ওই বিডি ফ্ল্যাগ ইমেজটাকে আমি কপি করব। এটা হচ্ছে জেপিইজি ফরম্যাটে। সেটা করব কি, কপি করলাম, ইমেজেস এর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কন্ট্রোল ভি দিয়ে অথবা এইখানে করব কি, এইরকম একটা পেস্ট দিয়ে দিব। পেস্টটা ক্লিক করার সাথে সাথে লোকালে যেই রকম নেম ছিল সেই রকম নেম চলে আসছে। বিডি ফ্ল্যাগ ডট জেপিই, সরি জেপিইজি ছিল। সেটা যেমনি আছে এমনি থাকুক। আপনারা চাইলে এখানে নেম চেঞ্জ করতে পারেন, সো আমি না নেম আর চেঞ্জ করতেছি না। আমি এখানে ওকে দিয়ে দিলাম। ওকে, এখন দেখেন অ্যাসেট ফোল্ডারের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আমাদের চলে আসছে। তো এখন এইভাবে লোকাল থেকে কোনো একটা ইমেজ আমার প্রজেক্টের ভিতরে নিয়ে আসতে পারে। এই দেখেন অ্যাসেট ফোল্ডারের ভিতরে, ইমেজ ফোল্ডারের ভিতরে আমার ওই ইমেজটা আমি নিয়ে আসলাম। এইভাবে নিয়ে আসা হয়, কিন্তু এই অ্যাপ্লিকেশনে এখনো ইউজ করা হয় নাই। অ্যাপ্লিকেশনে ইউজ করার জন্য করব কি, পাবস্পেক পাবস্পেক ডট ইয়ামেল এই ফাইলে চলে যাব। চলে যাওয়ার পরে এখানে দেখবেন, আপনাদের নিচের দিকে গেলে দেখবেন অ্যাসেটস, যে অ্যাসেটস কুলন দিয়ে নিচে লেখা আছে অ্যাসেটস, তারপরে ইমেজেস, এইটা কমেন্ট আউট করে দিবেন। আমি কমেন্ট আউট করে দিলাম। কমেন্ট আউট করে দেওয়ার পরে এইখানে দেখেন অ্যাসেটস স্ল্যাশ দিয়ে ইমেজেস এইটা লেখা আছে। এইটা আপনাকে কেন করতে কেন করতে হবে বুঝাই। এই দেখেন আগে ফোল্ডার কেন তৈরি করছি, এইটা দেওয়ার জন্যই কিন্তু আমি আগে ফোল্ডার তৈরি করছি। এই দেখেন ইমেজ ডট অ্যাসেটস, ফলে প্রথমে দেখেন অ্যাসেট। আচ্ছা, এখানে অ্যাসেটস দিয়ে দেই, রিফ্যাক্টর করে নেই, লাস্টে এস দিয়ে দিলাম। ওকে, দেখেন অ্যাসেটস হয়ে গেল। এখন দেখেন প্রথমে ফোল্ডারের নাম কি, আমার এই প্রজেক্টের ফোল্ডারের নাম হচ্ছে অ্যাসেটস। এখন দেখেন এখানে অ্যাসেটস লেখা আছে। অ্যাসেটস ফোল্ডারের ভিতরে আছে ইমেজেস, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে আছে ইমেজেস, তার মানে স্ল্যাশ দিয়ে ইমেজেস লিখলাম। তারপরে ইমেজেস এর ভিতরে দেখেন অনেকগুলা পিকচার থাকতে পারে, সেই পিকচারে আর দেওয়ার দরকার নাই, জাস্ট ইমেজেস এর পরে এরকম ব্যাকস্ল্যাশ না, এটা আচ্ছা যাই স্ল্যাশ হোক, সেই স্ল্যাশটা দিয়ে এইরকম রেখে দিব। তার মানে অ্যাসেটস অ্যাসেটস ফোল্ডারের ভিতরে ইমেজেস এর ভিতরে আরো অনেক কিছু থাকতে পারে, সেগুলোর জন্য আমি আর কিছু না লিখে এরকম একটা স্ল্যাশ দিয়ে দিব। এইটা দেওয়ার পর আমি পাব গেট করে দেবো। পাব গেটে ক্লিক করব। এইটা ফিনিশড হয়ে যাওয়ার পর এখন আমরা আমাদের ফাইলে চলে যাবো, কাজ যেহেতু শেষ। এখন দেখেন এখানে যদি অ্যাসেটস আগে দিয়েছিলাম অ্যাসেট, এখন যদি এখানে অ্যাসেট হইতো বা অন্য কোনো মানে ফাইল নেম বা পাথ নেম বা এগুলা যদি কেস সেন্সিটিভ যদি ইরর থাকে তাহলে কিন্তু হবে না। তো চলে গেলাম।
এখন আমরা করব কি, এখন আমরা করব কি, এই অ্যাসেটস লিখবো, যেই পিকচারটা ইউজ করতে চাই সেই পিকচারটা, আমরা চাই এই পিকচারটা আমি অ্যাপ্লিকেশনে শো করাইতে, রাইট? সেটার জন্য করব কি, যেহেতু প্রজেক্ট থেকেই আমি শো করাবো, অ্যাসেট ফোল্ডার থেকেই শো করাবো, তখন হবে কি, এই অ্যাসেটস, এই সম্পূর্ণ ইমেজের পাথটা দিব। এই ইমেজের পাথটা কেমনে? প্রথমে আছে অ্যাসেটস, দেন আছে ইমেজেস, দেন আছে এই তার ফুল নেম। তার মানে প্রথমে লিখবো অ্যাসেটস, এই কোটেশনের ভিতরে প্রথমে লিখবো অ্যাসেটস, অ্যাসেটস, লিখলাম অ্যাসেটস। অ্যাসেটস এর ভিতরে ইমেজেস ফোল্ডারের ভিতরে আছে, তার মানে অ্যাসেটস, অ্যাসেটস লিখলাম, তারপরে ইমেজেস ফোল্ডার লেখার জন্য দিলাম স্ল্যাশ, এখন লিখলাম ইমেজেস, আবার দিলাম স্ল্যাশ, কারণ ইমেজেস এর ফোল্ডারের ভিতরে বিডি ফ্ল্যাগ ডট জেপিইজি, বিডি ফ্ল্যাগ ডট জেপিইজি যেমনি আছে এমনি লিখবো, দ্যাটস ইট। এখন দেখেন একটা ইমেজের পাথ এইরকম আমি দিয়ে দিলাম, এবং এইভাবেই কিন্তু প্রজেক্ট থেকে, অ্যাসেট ফোল্ডার থেকে অ্যাপ্লিকেশনে শো করাতে হয়। এখন আমি হট রিলোড দিচ্ছি কন্ট্রোল এস দিয়ে, দেখেন এটা কিন্তু চলে আসছে। এই হচ্ছে ব্যাপার। এখন যদি চাই এটার হাইট বাড়াতে, আমরা হাইট যদি চাই বাড়াতে, আচ্ছা এটা আরো কমে গেছে, ওকে। আচ্ছা 200 দিয়ে যেহেতু কমছে, তাহলে এটা হাইট কমছে। এ থেকে যদি চাই আরো হাইট কমাতে, এটার হাইট আরো কমে গেছে। যদি আমি উইথ দেই 50, এটার উইথ কমে গেছে। যদি উইথ বাড়িয়ে দেই, তাহলে দেখেন উইথও বেড়ে গেছে। তো এই হাইট উইথ নিয়ে এইভাবে কাজ করা যায়। ইমেজ ডট এসেট এর ভিতরে আরো অনেক ধরনের প্রপার্টি আছে, সেগুলো চাইলেও করতে পারেন কি, আপনারা একটা একটা করে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। আশা করি সবাই বুঝতে পারছেন।